উর্দু ভাষার এই হরফের নাম, এই অক্ষরের নাম তোয়। তোয় তোয় এর ধ্বনি তা অক্ষরের মতো, তা অক্ষরের মতো। তোয়, তা, তা। এই অক্ষরের একটি বিশেষতা আছে যে এই যখন অন্য অক্ষরের সঙ্গে মিলিয়ে লেখা যায়, এর রূপ পরিবর্তিত হয় না। প্রত্যেক অক্ষরে, প্রত্যেক শব্দে এর রূপ এই থাকবে। দেখুন এখানে তোয় জের তি, তোয় জের তি বে তিব, তোয় জের তি বে তিব, তিব, তিব। এর রূপে কোনো পরিবর্তন হয়েছে না। তোয়, তোয়, তোয় বে তিব, তিব। তিব মানে চিকিৎসা শাস্ত্র। তিব, তিব মানে চিকিৎসা শাস্ত্র। আর এই হরফের নাম জোয়, 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 জোয়। এই অক্ষর, এই হরফ তোয় অক্ষরের মতো। তাহলে এই অক্ষর যখন অন্য অক্ষরের সঙ্গে মিলিয়ে লেখা যায়, এর রূপে কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। জোয়, জোয়। এর ধ্বনি জা, ইংরেজি ভাষার জেড অক্ষরের মতো। জোয়, জা, জোয়, জা। এই অক্ষরের নাম আইন, 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 আইন। এর ধ্বনি আ অক্ষরের মতো। আইন, আ, আইন, আ। এই অক্ষর যখন কোনো শব্দের প্রথমে লেখা যায়, এর রূপ, এর রূপ শুধু এতই হয়ে যায়। এতো, এতো অ্যান, আর এটা অ্যান, আর এটা আলিফ। অ্যান আ, আ, অ্যান আ, আ দ দাল তে দত, আদত, আদত। অ্যান আলিফ আ, দাল তে দত, আদত, আদত। আদত মানে আদত, আর স্বভাব, আদত, স্বভাব, আদত, স্বভাব। যখন আইন কোনো শব্দের মধ্যে আছে, এর রূপ হয়ে যায়, দেখুন এমন। এটা, এটা অ্যান, অ্যান, অ্যান। এই শব্দে কোন কোন অক্ষর, কোন কোন হরফ আছেন? তোয়, বে, অ্যান, ইয়ে, তে। তবিয়ত, তবিয়ত। তোয়, বে, ইয়ে, অ্যান, তে। তবিয়ত, তবিয়ত। তবিয়ত মানে স্বাস্থ্য, স্বাস্থ্য। তবিয়ত, স্বাস্থ্য,
তবিয়ত, স্বাস্থ্য। আর এই এই অক্ষর, এই হরফ, এর নাম আছে গায়ন। গায়ন, গায়ন। এই অক্ষরের ধ্বনি, এই হরফের ধ্বনি গা, গা মতো, গা, গা, গায়ন, গা, গা। এই অক্ষর, এই হরফ যদি অন্য হরফের সঙ্গে, অন্য অক্ষরের সঙ্গে মিলিয়ে লেখা যায়, এর রূপ আইন অক্ষরের মতোই থাকবে, শুধু আইন আর গায়ন অক্ষরে লেখার এটাই ভিন্নতা আছে যে এর উপরে একটি বিন্দু আছে, বিন্দু আছে। এই বিন্দুকে বলেন নোক্তা, নোক্তা। আইনের, আইন হরফের উপর যদি বিন্দি হয়, নোক্তা হয়, এই হচ্ছে গায়ন। কিন্তু আর কোনো এর রূপে আর কোনো অন্য ভেদ আছে না। এখানে দেখুন গার, এই শব্দের প্রথম অক্ষর, প্রথম হরফ আছে গায়ন। গায়ন আলিফ গা রে গার, গায়ন আলিফ গা রে গার, গার। গায়ন আলিফ গা রে গার। গার মানে গুহা, গার মানে গার, গার মানে গুহা। আর এখন আজকের বাক্য, वो इबादत कर रहा है, वो इबादत कर रहा है, वो इबादत कर रहा है। মানে ও পুজো করছে, ও পুজো করছে। পুজো, আরাধনা, ইবাদত, पूजो पाठ। वो इबादत कर रहा है, ও পুজো করছে, ও পুজো করছে। इबादत, পুজো, আরাধনা, इबादत। कर रहा, করছে, कर रहा है, করছে, कर रहा है, করছে। वो इबादत कर रहा है, ও পুজো করছে, ও আরাধনা করছে, ও ইবাদত করছে। वो इबादत कर रहा है।